আসসালামু আলাইকুম। আজকে এমন একটা হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে আপনার যদি ঈমান থাকে, আপনার যদি আপনি যদি মুমিন হন, তাহলে আপনার রক্তে জ্বালা ধরাবে, আপনার বিবেক অন্য যে কোনো সময়ের তুলনায় অধিক বেশি জাগ্রত হবে। আর যারা হাদিস প্রেমী এবং বুখারীকে তাদের রব বানায় নিছে, তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো বুখারী শরীফের হাদিস নাম্বার 1370, এই হাদিসের বিবরণ অনুযায়ী যা বোঝা গেল তা হইতেছে এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তবাসীদের দিকে ঝুঁকে পড়লেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের রব তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন, আজকে তার বাস্তবিক প্রমাণ পেয়েছো তো? সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, আপনি মৃতদের সাথে কথা বলছেন, তারা কি শুনতে পায়? জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তাদের চাইতে বেশি শুনো না, তারা কেবল বলতে পারছে না। অর্থাৎ এই হাদিসের যদি আরেকটু ব্যাখ্যা করি, তার মানেটা দাঁড়ায় এরকম: বদরের যুদ্ধে নিহত কাফের এবং মুশরিকদের লাশ যখন একটা গর্তের মধ্যে ফেলানো হয়, যে গর্তে আবু জেহেলের লাশও ছিল, সেই গর্তের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝুঁকেন এবং সেই মৃতদেরকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন যে তোমাদের রব তোমাদের প্রতি যে ওয়াদাটা করছিলেন, আজকে কি তোমরা তার বাস্তবিক প্রমাণ পেয়েছো? সূরা আরাফের 44 নম্বর আয়াত সম্ভবত, ওইটা রেফারেন্সটা এখানে দিচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর তার আশেপাশে যে সাহাবাগণ ছিলেন, তারা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি ওই মৃতদেরকে ডেকে কথা বলছেন, তারা কি শুনতে পায়? সাহাবাদের এই প্রশ্নের জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাদের চাইতে বেশি শুনতে পাও না, তারা কেবল বলতে পারছে না। অর্থাৎ মৃত ব্যক্তিরা ঠিক ততটুকুই শুনে যতটুকু আমরা শুনি, তাই না? তাহলে দেখেন এই হাদিসটা সরাসরি কিভাবে আল্লাহর আয়াতের সাথে বিরুদ্ধাচরণ করে। সূরা রুম আয়াত 52, আল্লাহ বলেন, ফা ইন্নাকা লা তুসমিউল মাউত, ফা ইন্নাকা লা তুসমিউল মাউত। ঠিক অনুরূপ আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা নামলের 80 নম্বর আয়াতের প্রথম অংশে। ওখানে তিনি বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউত। দুইটা আয়াতের তরজমা একই, যে আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের দুই জায়গায় সরাসরি বলতেছেন যে আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলতেছে। তাহলে এই যে মৃত যারা সত্যিকার অর্থিত যিনি মারা যান, তিনি কি শুনতে পান? পৃথিবীর এমন কোনো আবিষ্কার, এমন কোনো যন্ত্র, এমন কোনো প্রযুক্তি, এমন কোনো বিজ্ঞান আছে যে মৃত ব্যক্তিকে শোনাইতে পারে? মৃত ব্যক্তি কখনোই শোনে না, কারণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই তার রূহ, তার নফস তার দেহ থেকে বের হয়ে যায়। আর যখন রূহ এবং নফস দেহ থেকে বের হয়ে যায়, তখন তার ওই যে মাটির যে দেহ, এটা তো একটা খোলস। এই খোলস, রূহ এবং নফস বেরিয়ে গেলে এই খোলস আর তেমন কাজে আসে না। আপনার মোবাইল থেকে যদি মাদারবোর্ড বের করে নেন, তাহলে সেই মোবাইল যত সুন্দরী হোক সেটা আর চলবে না, আপনি যত চাপাচাপি করেন। তো রূহ দেহ থেকে বের হয়ে গেছে, সেই মৃতদেহ সামনে যদি বসে দিয়ে আপনি মহা কিছু করেন, সে শুনবে না, এটাই স্বাভাবিক। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকে সত্যায়ন করতেছেন এই সূরা রুমের 12 নম্বর আয়াতের প্রথম অংশে এবং সূরা নামলের 80 নম্বর আয়াতের প্রথম অংশে উনি একই কথা বলতেছেন যে আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। আর বুখারী শরীফের ওই 1370 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত, ওই হাদিসে বলতেছে যে মৃত ব্যক্তিরা শুনে এবং তারা এতটাই শুনে আমরা তাদের চাইতে বেশি শুনি না।
তাহলে বলেন তো এটা কি সরাসরি আল্লাহর আয়াতের বিরুদ্ধে যায় না? নিশ্চিতভাবেই যায়। এখন আসেন এই হাদিসটার আরেকটু ব্যবচ্ছেদ করি। এই হাদিসের রাবি হিসেবে উল্লেখ করা হয়েছে ইবনুল উমার রাদিয়াল্লাহু আনহু। ইবনুল উমার রাদিয়াল্লাহু আনহু। এখন এই উমার রাদিয়াল্লাহু আনহু যদি আমি ধরে নেই এই যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব, যদি এটা ধরে নেই তাহলে তার মৃত্যু হয়ে গেছে 44 হিজরিতে, হিজরি 44 সনে। আর যদি এই রাবি ওই উমর রাদিয়াল্লাহু আনহু না হয়, অন্য কোনো উমর হয়, তাহলে যেহেতু তার নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে, তার মানে নিশ্চিত যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মানুষ, তাই না? তাহলে তার মৃত্যু কিন্তু ওই হিজরি সনের 100 আগে হয়েছে, কারণ সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা যান 102 হিজরিতে। এই 102 হিজরির পরে আর কোনো সাহাবী ছিল না, অর্থাৎ যত সাহাবা আছিল সবাই মারা গেছে 102 হিজরির আগেই। তাহলে 102 হিজরির আগে যদি এই উমর রাদিয়াল্লাহু আনহু, এখানে যার নাম ব্যবহার করা হয়েছে রাবি হিসেবে, সে যদি মারা যায় থাকে, তাহলে বুখারী রহমতুল্লাহি আলাইহি তো হাদিস সংগ্রহ করার কাজ শুরু করছে 217 হিজরিতে। তাহলে 150 বছর আগে যে ব্যক্তিটা মারা গেল, তার সাথে তো বুখারী রহমতুল্লাহি আলাইহির দেখা হয় না, এটা 100% নিশ্চিত। তাহলে উনি কিভাবে তার নাম দিয়া বলেন যে এটা উনি বলছেন? এটা কি মানে, এটা তো এক ধরনের মানে অসত্য কথা হয়ে যায় না? বুখারীর সাথে যার দেখা হইল না, তিনি তার নাম ব্যবহার করে এখানে হাদিস বর্ণনা করতেছেন, নিশ্চিত এটা মানে অসত্য হওয়ার চান্স আছে। আর যেহেতু এখানে স্পষ্টভাবে আমরা দেখতেছি যে আল্লাহ কিতাবে যা বলতেছে, এই হাদিসটা তার একদম 100% উল্টা বলতেছে, তাহলে এই হাদিস কি করে সহি হয় ভাই? কেউ কি আছেন আমাকে একটু বোঝায় বলবেন? তো আমি সবসময় একটা কথা বলি যে একমাত্র আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিতাব সহি না, আর কোনো কিতাব নির্ভেজাল নির্ভুল না। যদি কেউ মনে করে যে আল্লাহর কিতাবের বাইরেও কোনো কিতাব সহি নির্ভেজাল নির্ভুল আছে, তাহলে আমি তাকে পরামর্শ দিব যে আপনি আপনার ইমানের খোঁজ খবর নেন। আপনার ইমানে ঝামেলা আছে, আপনার ইমানে ভেজাল আছে।